তার পেছনেই প্লেয়ার, বাট অন্যদিকে জেবিএস, হোয়াট আ গ্রাউন্ড কন্ট্রোল, অ্যামেজিং শট, ভেনম নক নিয়েছে বাট কিল কনফার্ম করা হয়নি। ওয়াল মেল্টেড থ্রো করা হবে, ওয়ালগুলোকে মেল্ট করার জন্য আদনান গ্রেনেড থ্রো করেছে, কানেকশন কি পাবে কিনা, কানেকশন খুঁজে পায়নি। ডার্ক ভোর্টেক্স স্টিল, তাদের তিনটা প্লেয়ার অ্যালাইভ, বলেছিলাম ব্যাক টু ব্যাক বুয়া সিকিউর করার পসিবিলিটিস রয়েছে এই টিমের কাছে, বাট বিডি টপ 1 এই মুহূর্তে প্রেশারাইজড হচ্ছে মাল্টিপল টিমের সাইড থেকে। একদমই। তবে এইবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি জেভিএস থেকে অনেক আদনান এলিমিনেট হলো, জেবিএস আদনান স্টিল অ্যালাইভ। টপ 1 থেকে প্রান্ত, মাহফুজ মেহেদিরা কম্পাউন্ডমেন্ট কভার চায়, সলিড কভার তারা পেয়ে যাবেন। অপর দিক থেকে এনজিরা এখনো পর্যন্ত কম্পাউন্ডমেন্টের কোনো পরিবর্তন আনেনি, ডিভিএস ছাদের উপরে রয়েছেন। সেকেন্ড ফ্লোরে কি তবে অবস্থান কিনা টিম এনজিদের জন্য? ইয়াস, সেকেন্ড ফ্লোর নয়, প্রবলি গ্রাউন্ড ফ্লোরে তারা রয়েছেন। 5 স্টার্ট হয়ে যেতে পারে বাংলাদেশ টপ 1 এর মধ্যে, তবে ফাইটটা নিতে হলে কম্পাউন্ডমেন্টের মধ্যে নিতে হবে। জেবিএস দের দুটো প্লেয়ারকে শাটডাউন জানিয়ে দেওয়া হয়েছে। বাপ্পি হি ইজ টেকেন ডাউন বাই প্রবলেম, অরুণিমে ক্লোজিং আউট যাওয়া হয়েছে। কিং হি ইজ টেকেন ডাউন, বাংলাদেশ টপ 1 স্ট্রাইকস ওয়ান্স अगेन। আরো একটি বারের মতন আক্রমণ চালানো হয়েছে ওয়াল দিয়ে, কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হিল কমপ্লিট করার চেষ্টা করা হচ্ছে। সার্কেল কিন্তু এই মুহূর্তে এসে পড়ছে, কোনোভাবে হিল করা হচ্ছে না, কেন করা হচ্ছে না সেটা জানা যাচ্ছে না। বাহির থেকে গ্লুএভি ব্যবহার করা হয়েছে, কিং কে এই মুহূর্তে জোনে আটকে মারার চেষ্টা, সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। শোয়ো হি টেকস অ্যানাদার নক, টিটিআরও দেখার আগে কিন্তু বাংলাদেশ টপ 1 নক নিয়েছে। নবম নম্বর এলিমিনেশন থেকে দশমে যাওয়ার চেষ্টা, মাহফুজ হি টেকস অ্যানাদার ওয়ান, দারুণ হেডশট, আর একটি নক, পুরো দমে শাটডাউন জানিয়ে দেওয়া হয়েছে ফর টিম এমজি esports right now. নো গ্র্যাভিটি তারা নিয়েছে বিদায়। লাস্ট 3 টিম স্টিল রিমেইনিং, ট্র্যাকশন, টাইটান, বিডি টপ 1 এন্ড জেডএফএফ স্পোর্টস। এই তিনটি দলের মধ্যে কিন্তু শেষ যুদ্ধটি আমরা দেখতে পারবো। নাজাদ ইজ টেকেন ডাউন, মুনতাসিরকে করা হবে ফিনিশ। প্রান্ত মুনতাসিরের কিল কনফার্ম করার মাধ্যমে জেডএফএফ স্পোর্টস পুরো টিমটাকে জানিয়েছে বিদায়। এই মুহূর্তে আমরা আরুনিমকে দেখতে পাচ্ছি, রয়েছে প্রবলেম, রয়েছে সাইকো, তিনটা প্লেয়ার এখনো পর্যন্ত অ্যালাইভ ফ্রম ট্র্যাকশন টাইটান্স। দে হ্যাভ 22 কিলস এন্ড এই যাত্রা যদি চলমান থাকে, যদি বিডি টপ 1 এর তিনটা প্লেয়ারকে ফিনিশ করতে পারে, তাহলে 25 কিলের সাথে কিন্তু আরো একটা বুয়া এই দল সিকিউর করতে পারবে। একটা বড় সড়ো পয়েন্টের সংখ্যা নিয়ে কিন্তু এই দল এই ম্যাচটা শেষ করতে পারবে। আরুনিম ইজ টেকেন ডাউন, প্রান্ত, হোয়াট আ পারফেক্ট শট, কর্ড দিয়ে কিন্তু এই মুহূর্তে নকটা বের করা হয়েছে, বাট ইনস্ট্যান্টলি রিভাইভিং প্রসেসটা কমপ্লিট করা হবে। দুটো দল ভালো জায়গা পেয়েছে, ভালো সময় পেয়েছে, বাট বিডি টপ 1 তারা এই মুহূর্তে ওপেন গ্রাউন্ডে থাকবে। কিছু হার্ড কভার যদি এই মুহূর্তে তারা ধরতে পারে, তাহলে হয়তোবা এই ম্যাচটি বুয়া করা পসিবল, বাট ট্র্যাকশন টাইটান তাদেরকে এই মুহূর্তে আমরা পজিশন চেঞ্জ করতে দেখতে পাচ্ছি। একদমই। প্রাইম মেহেদি কিন্তু এই মুহূর্তে স্টার্টিং নকটা বের করে ফেলেছেন, সমীকরণ বদলাতে চাইবেন মেহেদি। গ্রেনেড হামলা করা হয়েছে, আরো কি শর্ট কানেক্ট হয়েছে কিনা আই ডোন্ট নো, তবে এই মুহূর্তে প্রবাবলি ডাবল টেকডাউন এসেছে মেহেদি, দ্য গেম চেঞ্জার, দ্য লাস্ট ওয়ান অ্যাথলিট, বাংলাদেশ টপ 1 গোইং ফর দ্য বুয়া এন্ড ইটস আ বুয়া বুয়া টু দ্য টপ 1, টু দ্য বাংলাদেশ টিম অফ বাংলাদেশ টপ 1। বলতেই হচ্ছে পুরো কমেন্ট বক্স এবার বাংলাদেশ টপ 1 ময় হয়ে যাবে। প্রান্তদা দেখাতে চাচ্ছেন নো মার্সি টু এনি টিম, কোন দলের জন্য দয়া নয়, কাজ দিস ইজ বাংলাদেশ টপ 1। লাস্ট মোমেন্ট পর্যন্ত গেম চেঞ্জ করা, লাস্ট মোমেন্ট পর্যন্ত কামব্যাক করানো করে দেখিয়েছেন। জাস্ট ভাবো আরডিএইচ, একটা জিনিস না ছিল ওই মোমেন্টে, 10টা টিম আশপাশের মধ্যে এত একটা ক্লোজ সার্কেল অবস্থান করছে, সেখানে নেই কোনো প্রকার তেমন ভালো কভার, নেই সলিড কভার, ডানেও প্লেয়ার, সামনেও প্লেয়ার, বামে